এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আজকে একটা নতুন পরিবেশে এসে ভিডিওটা স্টার্ট করা। ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম, কিন্তু ভিডিওর অনেক সুন্দর সুন্দর ক্লিপ তোমাদের সাথে অলরেডি কালকে রাত থেকে আমি ভিডিও শুরু করে দিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম ভিডিওটা একটু সুন্দরভাবে শেয়ার করতে। আজকে হচ্ছে কুমির পুজো। কুমির পুজো মানে কি সেটা আশা করি সকলে জানো, নতুন করে আমার কিছু বলার নেই। মানে পৌষ সংক্রান্তি যেটাকে বলে। তো আমাদের এখানে কিন্তু কুমির পুজোটা হয়েছে, তোমাদের সাথে সেই ক্লিপগুলো আমি অলরেডি শেয়ার করেই দেবো, তোমরা দেখতেই পারবে। খুব সুন্দর করে সবটাই মানিয়ে গুছিয়ে নিও। আর কালকে রাত থেকে তো আমাদের বাড়িতে পুজো দেওয়া হয়েছে, কি কি হয়েছে সবটাই শেয়ার করেছি। আর আমি চলে এসেছি খুব সুন্দর একটা জায়গায়, কারণ আমার হচ্ছে একটু ফটো তুলতে ইচ্ছা করছিল, যেটা কিনা রোজ দিনই করে আর কি। তো সেই ক্ষেত্রে আমি একটা সুন্দর জায়গায় চলে এসেছি। এখানে এসে খুব সুন্দর সুন্দর ভিডিও ফটো তুলে ফেলেছি, যেগুলো তোমরা আমার ফেসবুকে দেখতে পারবে। আর পৌষ সংক্রান্তির দিনে তোমরা কারা কারা বাড়িতে পিঠে বানিয়েছো সেটা কিন্তু বলো। আমাদের বাড়িতে পিঠে হচ্ছে কালকে রাত থেকে, অবশ্যই সেটা আমি শেয়ার করেই দিয়েছি, দেখে নিও। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো চলো বাড়ি যাই। কুমির পুজোর আগের দিন বাড়িতে খাবো না পিঠে, এটা কিন্তু কখনো হতে পারে না। আমাদের বাঙালিদের একটা ইমোশন বলতে পারো ওই সাজ পিঠে। মানে আমরা বাঙালিরা যে কত ভালোবাসি। তো চলো, পিঠে তো বানিয়েই ফেললাম। পৌষ সংক্রান্তির দিন আগের, মানে যেদিন পৌষ সংক্রান্তির আগের দিন আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছরের মতন এবছরতেও পিঠে হয়েছে। আর আমি তোমাদের সঙ্গে যেভাবে বলেছিলাম শেয়ার করব বাস্তব ফোঁটাটা কী বা বাস্তব পুজোটা কী, সেই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। দেখো, আমি যেমনটা বলি তেমনটা কিন্তু করি, তেমনটাই করলাম। তো বাস্তকে ফোঁটা দেওয়ার বিষয় হচ্ছে, দেখো মা অলরেডি বাস্তকে এখানে ফোঁটা দেওয়া দিয়ে দিয়েছে। এখানটায় ফার্স্টে কি করেছিল, জায়গাটা লেপে নিয়েছে, তারপরে হচ্ছে চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে বাস্ত ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এখানে হচ্ছে সুন্দর করে কেটে নিয়েছে চালের গুঁড়ি দিয়ে। তারপরে হচ্ছে এখানে একটা ঘট, আমের পল্লব, সঙ্গে প্রসাদ, যে যেমন ভালো লাগবে সেই জিনিসটা করে কিন্তু বাস্তকে পুজো দেওয়া হয়েছে। তো এটাকে হচ্ছে কুমির পুজোকে পুজো দেওয়া বলে বা ঢেকিকে পুজো দেওয়া বলে। এই যে ঢেকি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মেন বাস্তব পুজোর মানে ঠাকুর বলতে পারো। আমাদের কিন্তু প্রত্যেকটা একটা ঠাকুর, একটা দেবতা থাকে সব পুজোরই, তো তেমনই বাস্তব পুজোটা হচ্ছে এইটা। আর পৌষ সংক্রান্তি মানে আমরা জানি কি, পৌষ সংক্রান্তি হচ্ছে মানে পৌষ মাসের সংক্রান্তির দিন, সেদিন সবাই পিঠে খায়, মজা করে। এটা কিন্তু একটা রিচুয়ালস চলে আসে আদি যুগ থেকে। আর আমাদের মানে এই এখনকার জেনারেশনের ঢেকি দেখাটা কিন্তু সত্যি অসম্ভব। তো আমাদের বাড়িতে কিন্তু ঢেকি অলরেডি রয়েছে, আগেও একটা ছিল, এখনও একটা রয়েছে। আর এইসব রিচুয়ালসগুলো না মায়ের থেকে শেখা, আমার খুবই ভালো লাগে। আর দেখো মা এখানে অলরেডি ঢেকিটাকেও সাজিয়ে নিচ্ছিল। আর এই ভিডিওটা আমি চেয়েছিলাম ঢেকি পুজো আর কুমির পুজো, মানে দুটো যেহেতু একই বিষয়, তো আমি একটা ভিডিওর মধ্যেই সেটা দেখানোর জন্য আমি ভিডিওটা রাত থেকে শুরু করে দিয়েছিলাম, যাতে তোমাদের সঙ্গে বাস্তব পুজো জিনিসটা কি, বাস্তব পুজোর বিষয়টা কি, সেই সবটা সুন্দর করে শেয়ার করতে পারি। এই জন্যই কিন্তু ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করে দিয়েছিলাম। তো দেখতেই পারছো এখানে খুব সুন্দর করে কিন্তু সবটা ডেকোরেশন কমপ্লিট করছে মা অলরেডি কিন্তু অনেকটা করে ফেলেছে, দেখেছো। আর এই পুরোপুরি বাস্তব ফোটার এই যে সাদা সাদা যেটা দেখছো, এটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে আলপনা দেওয়া। তো আগে ছোটোবেলায় দিনগুলো না অনেকটা মিস করি, কারণ ছোটোবেলায় না অনেক সুন্দর ডিজাইন করতাম, সারা উঠোন ভরে মানে আঁকতাম আর কি, চালের গুঁড়ো খড়িমাটায় দিয়ে। তো এখন আর সেই সব হয় না। যাই হোক, এইসব বাস্তব পুজো দিয়ে আমি কিন্তু ডাইরেক্ট ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি সকালবেলার, আগের দিন রাত্রে যে পিঠেটা বানিয়েছি এই হচ্ছে সেই পিঠেটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে তার থেকে 4 ডাবল সুন্দর হয়েছে। খুবই টেস্টি হয়েছিল, যদিও এটা কেনা চালের গুঁড়ো, তারপরেও কিন্তু অনেকটা টেস্ট হয়েছে। আর আমাদের এই যে দেখতে পাচ্ছ কুমির কিন্তু বানানো অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের এখানে প্রত্যেক বছরই কিন্তু কুমির পুজোটা হয়ে থাকে। তো তেমনই দেখো কি সুন্দর করে কুমিরটা বানানো হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের পাড়ার কুমির পুজো, যেহেতু আমি আগেই বললাম। তো আমাদের পাড়াতেই কিন্তু কুমির পুজো, এখানেই খুব সুন্দর করে কুমির বানিয়ে করা হয়। তো দেখো খুব সুন্দর করে কুমির বানিয়েছে, আর কুমিরটার মাথাই হয়নি এখনও। আর ফাইনাল লুক কিন্তু এটা ছিল কুমিরের। দেখো কুমিরটাকে কি সুন্দর সাজিয়েছে। কুমিরের সঙ্গে একটা কচ্ছপও রয়েছে। আর কুমিরটা কিন্তু এখনও মানে অনেকটা বাকি, ভেবো না কিন্তু হয়ে গেছে, এখনও অনেকটা বাকি। আর ফাইনালি কুমিরের লুক কিন্তু সাজানোর পরে এরকম হয়।
তো আমার এই ভাইটাই সবাই মিলে কিন্তু এখানে কুমিরটাকে পুজো দিচ্ছিল, ছেলেরাই কুমিরটা কাটে। তো এই কুমির কাটার পিছনেও কিন্তু অনেকটা ঘটনা রয়েছে, সবটা শেয়ার করব। কুমিরকে কেন কাটা হয়, দেখো বড়রা বলে আসছে কুমিরকে কিন্তু কেটে দিতে হয়, কারণ কুমিরকে যদি না কাটা হয় কুমির নাকি জ্যান্ত হয়ে যায়। তো এই জিনিসগুলো বলে। আর আমার ভাই বাড়ির থেকে একটা রাম দাও নিয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা অনেক পুরনো একটা দাও। তো ভাই তো এইটা দিয়েই কাটবে। ফাইনালি কুমিরের সঙ্গে কিন্তু একটা কচ্ছপকেও দেওয়া হয়, কারণ কারণ কুমির প্রচণ্ড পরিমাণ কচ্ছপ খেতে ভালোবাসে, এই কারণে কুমিরের সঙ্গে কিন্তু কচ্ছপ থাকে। আর এই যে আমার ভাই এক কোপ দিল, বাট এক কোপ দেওয়ার পরেও কোনোভাবে কিন্তু কুমিরের রক্ত বেরোলো না গায়ের থেকে। ফাইনালি কুমিরের গায়ের থেকে রক্ত বেরোলো, আর আমাদের কিন্তু কুমির পুজো ডান। আর এদিকে প্রসাদ দিয়ে দিয়েছে, আর রাত্রে তো খিচুড়ির প্ল্যান রয়েছে। তো খিচুড়ি তো খাবো, বাট আজকে কুমির পুজো স্পেশাল আমি একটু সুন্দর করে সেজেগুজে নিয়েছিলাম, যেটা কিনা ভিডিওর ইন্ট্রোতে তোমরা দেখতেই পেয়েছো। তো যাই হোক, এখন একটু বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, কারণ আমি একটু যাব ঘুরু ঘুরু করতে। আর চারিদিকের দৃশ্যটা দেখো, জাস্ট এত সুন্দর। শীতকালের বিকেলটা জাস্ট অসাধারণ হয়। কিন্তু বিশ্বাস করো আমার না বিকেলবেলা ঘোরা একটু অ্যালার্জি আছে, আমি কোথাও যেতে পারি না বিকেলে, আমার কোথাও যেতে ইচ্ছা করে না। সবসময় মনে হয় একটু দিন থাকতে বেরোবো, তো সেরকমই কিন্তু হয়েছে। তো এই জায়গায় এসে আমি খুব সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করেছি, যেটা তোমরা আমার ফেসবুক চ্যানেল ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক অ্যাকাউন্টে পেয়ে যাবে। আর জায়গাটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর ছিল, পিকনিক করার একটা দারুণ প্লেস। আর আমার শাড়িটা দেখেছো, শাড়িটা কিন্তু অনেক 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 কিউট একটা শাড়ি, আর কালারটাও দেখেছো কি সুন্দর। তো অনেকক্ষণ ধরে ফটো তুললাম। আর কুমির পুজো নিয়ে যদি কারোর কোনো রকম জানার থাকে বা কারোর কোনো রকম ইনকোয়ারি থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেব। ফাইনালি এখন বাড়ি যাচ্ছি, কারণ ফটো তোলা হয়ে গেলে আমাকে আর কেউ কোথাও আটকে রাখতে পারে না। এখন আমি বাড়ির দিকে যাব। আর যারা যারা ভিডিওটা ওয়াচ করলে তাদের অনেক থ্যাংক ইউ ভিডিওটা ওয়াচ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখো, যাতে সবার আগে আমার ভিডিও চলে যায়। সকালে ভালো থেকো, টাটা।